কাল তোকে যে লিঙ্কটা পাঠিয়েছিলাম দেখেছিলি? হ্যাঁ, দেখলাম তো। একটা কোনো ছোট খাবার দোকানের ভিডিও। ফুড ব্লগারগুলোর আর কাজ কি, যেখানে যা পায় তাই কভার করে। ধুর, যে কারণে পাঠিয়েছিলাম সেটা দেখেছিলি? কি আর দেখবো, গ্রামের বাইরের দিকে হাইওয়ের ধারে একটা ছোট খাবার দোকান, ওই ভাতের হোটেল। লরি ড্রাইভার, কুলি মজুর, ওই হাইওয়েতে যাওয়া গাড়ি, এসব লোক খায় আর কি। ধুর, এসব তো আমিও দেখেছি। আসল জিনিসটা দেখিসনি? আসল জিনিস কি সেটা? রোজ নাকি পোলাও, কষা মাংস, মুগের ডাল, বড় মাছ এসব মেনুতে থাকে। বাব্বা, তা থাক। তুই কি ওখানে খেতে যাওয়ার প্ল্যান করছিস নাকি? না না, আসল কথাটা তো শোন। এই সব মেনু নাকি মাত্র 30 টাকা। সে কি আশ্চর্য! 30 টাকায় এক থালা ভাত হচ্ছে? ধুর, তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? কি বলতে চাইছিস সেটাই তো বুঝতে পারছি না। দোকান চালায় একজন মাঝবয়সী বিধবা মহিলা। মাত্র 30 টাকায় এত খাবার দেয় কি করে? হয়তো লাভ বেশি রাখে না। লাভ বেশি না রাখলেও এই বাজারে 30 টাকায় পোলাও, মাংস, মাছ এইসব দেওয়া কি সম্ভব? তাও ঠিক। তুই ঠিক কি ভাবছিস বলতো? আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল ঘটছে। সামথিং রং। এটা নিয়ে একটা দারুণ স্টোরি কভার করা যাবে। পরিষ্কার করে বলতো। এই খাবার দোকানটায় এত খাবার 30 টাকায় দিচ্ছে, সেটাই তো আশ্চর্যের। পচা টচা নয় তো? আগে সেই ভাগার কাণ্ড মনে নেই? পচা থাকলে যারা খাচ্ছে তারা তো বুঝতো। একদিন দুদিন না বুঝলেও দিনের পর দিন পচা নিলে কেউ না কেউ তো বুঝতেই পারতো। তাহলে মনে হচ্ছে ভাগাড়ের মাংস। সে কি, তুই ঠিক জানিস? হতেই হবে, না হলে এত সস্তা খাবার আজকালকার দিনে দিতে পারে? তুই বল না। হ্যাঁ, সেটাও ঠিক। ভাবছি সামনের উইকেন্ডে দোকানটায় যাব। তুই গিয়ে কি করবি? একটু খোঁজ খবর করব ভাবছি। সেরকম হলে হেড অফিসে জানাবো, ব্রেকিং নিউজ হবে। সত্যিটা জানার চেষ্টা করব, এত সস্তায় কি করে এত ইলাহি খাবার দাবার রোজ দিতে পারে। তুই যদি কোনো বিপদে পড়িস তাহলে? আমি তো আর জানিয়ে কিছু করব না। তবে শুনেছি এইসব কারবারের বড় র্যাকেট থাকে। ধরা পড়লে তোর ধরে প্রাণ থাকবে না। দেখা যাক না কি হয়। এই উইকেন্ডেই যাব। আমিও তাহলে যাব, দেখেই আসি আর খাবারও খেয়ে আসি। সবাই যখন এত ভালো বলে তখন তো চেখে দেখতেই হবে কেমন। এই যে নারুদা, সব ফিট করে ফেলেছি, আজ রাতেই কাজ সারবো। পিছনের মাঠে গাড়ি নিয়ে এসে আমাকে ফোন করবে, আমি যাব তখন। যাই বলো নারুদা, মালতী দিদি এই ব্যবস্থাটা করলো বলে 2 পয়সা কামাই হচ্ছে আমার, না হলে তো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিলাম। তা ঠিক, লোকজনও খায়, আমাদেরও 2 পয়সা ঘরে আসে। মালতী দিদি কোথায়? দিদি তো রান্নাঘরে, কাল যা যা আনলি তার সব ব্যবস্থা করছে। যাই একবার দেখা করে আসি। আরে তুই খেয়ে যাবি কিন্তু দুপুরে। উফ, যা গন্ধ বেরিয়েছে না, এটা খেলে কেউ বুঝতেই পারবে না। আজও আসবি তো? সে তো আসবই, নারুদাকেও বলে রেখেছি। রাস্তায় পুলিশের গাড়িগুলোকে বাঁচিয়ে আসতে হয়, বুঝলে না? ধরা পড়লে হাজার একটা কৈফিয়ত দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, তুই সময় মতো গাড়িটা নিয়ে চলে আসিস, না হলে কাল আবার অসুবিধা হয়ে যাবে। আমি সময় মতো ঠিক চলে আসব। তুই বাইরে গিয়ে বস, আমি খেতে দিচ্ছি। তুই ঠিক জানিস এটা ওই দোকানটাই? এতবার তো এতগুলো ভিডিও দেখলাম, এটাই আমি শিওর। কিন্তু কি বলে পরিচয় দিবি? দেখাই যাক না, চল আগে তো যাই। বলুন বাবু, কি কি দেবো? ভাত পাওয়া যাবে? খুব যাবে, বসুন না। ওই টেবিলটায় বসুন। আজ ভাত ছাড়া পোলাও করা আছে, সাথে কষা মাংস, দই মাছ। দই মাছ আমার খুব পছন্দের। তাহলে পোলাও দাও, 1 প্লেট কষা মাংস আর দই মাছ, আর ভাত এক জায়গাতে। কি রে নারু, কার সাথে এত কথা বলছিস? এই যে দিদি, শহরের 2 বাবু এসেছেন। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ওদের বসা। আসুন বাবুরা, আসুন। আপনার হোটেল এটা? হ্যাঁ বাবা, এই গরিব মানুষরা দুবেলা খায়। আগে খেয়ে দেখি।
পচা হলে মুখে দিলেই আমি ঠিক বুঝে যাব, তারপরেই ব্যবস্থা নেব। আশেপাশে যারা খাচ্ছে তাদের মুখে তো কোনো ভাবান্তর দেখতে পাচ্ছি না। এই নাও বাবারা, খাও, পেট ভরে খাও। আপনারা কি এখানে নতুন বাবু? ঠিকই তো, তোমাদের আগে কখনো দেখিনি। আসলে অফিসের কাছে এসেছি এখানে 2-3 দিনের জন্য। বাজারের মধ্যেই ঘর ভাড়া করেছি। তা ভালো, খাও বাবারা, খাও, আমি জল নিয়ে আসছি। দেখলি তো কেমন কায়দা করে কথা বার করার চেষ্টা করছে। আমার মনে হয় কিছু একটা সন্দেহ করেছে। করারই কথা, যারা খাচ্ছে নিতান্তই গরিব মানুষ, কি খাচ্ছে জানে না। আমরা তো আর সেরকম নই না, খারাপ দেখলে প্রশ্ন করব। আহ, কি দুর্দান্ত, খেয়ে দেখ। সত্যিই ভালো খেতে, মাছ মাংস দুটোই ফ্রেশ। সেটাই তো, বেশ ভালো আর দারুণ খেতে, খুব ভালো খেতে। এত ভালো খাবার পাবো ভাবিনি। তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ অপূর্ব। যাক বাবা, খাওয়ার নিয়ে আর চিন্তা করতে হবে না, রাতেও এখানে এসে খেয়ে যাব। না না, রাতে হবে না, রাতে দোকান খোলা থাকে না। কেন? রাতেই তো ভালো লোক হয় এখানে। না না, বললাম তো রাতে দোকান বন্ধ। আচ্ছা ঠিক আছে, দিনেই আসবো না হয়। কত টাকা হয়েছে আমাদের? 30 টাকা করে, দুজনের 60 টাকা। বলেন কি, মাত্র 30 টাকা? এত কম টাকায় কি করে এত ভালো খাবার দিচ্ছেন? ওই আর কি, একা মানুষ, চলে যায় আর কি। ধুর, তোর জন্য পুরো উইকেন্ডটাই নষ্ট হলো। একটা ছোট দোকান, তার পিছনেই পড়ে আছিস। আমার কিন্তু এখনো সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। ধুর, কত ভালো খেলাম, তোর মনে হয় এগুলো পচা বাসি? চল একটু দোকানটার চারপাশটা ঘুরে আসি। এই রাতে? আরে রাতেই তো নজর রাখতে হবে, দিনের বেলা তো আর সবার চোখের সামনে 2 নম্বরই করতে পারবে না। আজ নজর রাখছি। নাড়ুদা, চলে এসো, জিনিস এসে গেছে। এই দেখ, একটা ভ্যান গাড়ি ঠিক দোকানটার পেছনে। ওই ভ্যান গাড়িতেই কি কিছু আছে নাকি? হতেই পারে, একদম চুপ করে থাক, হাতে নাতে ধরবো। আজ এত তাড়াতাড়ি চলে এলি? কাজ মিটে গেল। নাও নাড়ুদা, তাড়াতাড়ি ড্রামগুলো নামিয়ে ফেলো, আজ একেবারে দারুণ দারুণ জিনিস আছে। কে? কি কি আছে ওই ড্রামে, সত্যি করে বলো। পালাবার চেষ্টা করলেই কিন্তু পুলিশকে ডাকবো। তোমরা কারা? আমরা কারা সেটা না জানলেও চলবে, এই ড্রামে কি আছে আগে সেটা বলো। কি আছে জানতে চাও? তাহলে আসো আমার সাথে। সাবধান, ওদের দলে কিন্তু আরো অনেক গুন্ডামস্তান থাকে, ডেকে নিয়ে গিয়ে মারধর করতে পারে। তার চেয়ে ভালো পুলিশকে খবর দিই। ভয় পেও না দাদা বাবুরা, আমি সামান্য বিধবা মহিলা, আমার অত লোকবল কোথায়। তোমাদের কোনো ভয় নেই দাদা বাবুরা, কোনো ক্ষতি তোমাদের হবে না। খোলো ড্রামের মুখ। কি আছে এর ভেতরে? খুলেই দেখো না। এ কি, এত খাবার! এই মাংসগুলো রান্না করা? ভালো গন্ধও তো বেরোচ্ছে। এই মাংসগুলো টাটকা, পচা ভাগাড়ের নয়? কি সব বলছো গো দাদা বাবু? একেবারে টাটকা রান্না করা। পচা খাবার হলে কি আর এত ভালো গন্ধ বেরোতো? এগুলো পেলে কোথা থেকে? খাবারের গাড়ি থেকে চুরি করেছো? না গো দাদারা, এগুলো বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবার। আশেপাশে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি হলে এই দীপেন গিয়ে কথা বলে, যা খাবার বেঁচে যায় নিয়ে আসে। ওরা তো ফেলেই দিত। তারপরে এই দিদি সব খাবার ভালো করে রান্না করে মানুষের মুখে তুলে দেয়। গরিব মানুষ সব, ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, রোজ
খেতেই পায় না। রোজ দুবেলা ভালো করে ভাতই জোটে না হয়তো। যে পারে টাকা দেয়, যে পারে না দেয় না। আপনার কি করে চলে? একা মানুষ, কি আর লাগবে। কিন্তু আপনি এগুলো রাতের অন্ধকারে করেন কেন? আমার খদ্দেররা জানে ওদের জন্য আমি খাবার এদিক ওদিক থেকে জোগাড় করে আনি, কিন্তু রাস্তায় কে কি ভাববে তাই। আমরা আসলে খবরের কাগজের লোক। এত কম টাকায় এত ভালো খাবার দেখে আমাদের সন্দেহ হয়েছিল। আসলে কি জানো তো দাদা বাবু, আমার একমাত্র ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে এই রাস্তার উপরেই মারা যায়। দোকানে দোকানে মাল ডেলিভারি করত, বাসের ধাক্কায় চিড়ে চ্যাপ্টা হয়ে গেল। সারাদিন কিচ্ছু খায়নি জানো তো। আজ সবাই যখন তৃপ্তি করে খায়, মনে হয় যেন আমার অভুক্ত ছেলেটার মুখে দুটো খাবার তুলে দিচ্ছি। খুব ভালো কাজ করেন দিদি আপনি। কিরে অর্ক, তোর ভুল ভাঙলো তো? আর কোনো খবর করার দরকার নেই। খুব দরকার আছে। এমন খবর করব যাতে আপনার নাম সবাই জানে। অনেক এনজিও এরকম কাজ করে, তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আরও অনেক মানুষ পেট ভরে খেতে পারবে। একদম ঠিক বলেছিস, কালকেই অফিসে যেতে হবে। ফেরত যাবার আগে এই দিদির হাতের খাবার একটু খেয়ে যেও ভাইরা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম একাই 100 কিপ্টে বুড়ি। নামগুলি হলো শেখ নিলয়, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; পৌশমী মণ্ডল, মালদা, পশ্চিমবঙ্গ থেকে; রিহান আহনাফ, ঢাকা, বাংলাদেশ থেকে; কৌশিক ভৌমিক, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; নিশি, ত্রিপুরা থেকে; শ্রেয়সী বড়ুয়া, সোদপুর, পশ্চিমবঙ্গ থেকে; আরমিন আহমেদ, ঢাকা, বাংলাদেশ থেকে; মঞ্জু পাত্র, নালিকুল, পশ্চিমবঙ্গ থেকে; কোহিনুর বেগম, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; রাজস্বী নন্দী, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, হোটেলে খাবারের দাম কত ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।